আমাদের সিলেক্টেড সাবজেক্ট, সেটা হলো মসজিদের দায়িত্বশীল কারা হবেন। মসজিদের দায়িত্বশীল কারা হবেন, তাদের বৈশিষ্ট্য কি, তাদের গুণাবলী কি থাকতে হবে, এবং মসজিদের যারা দায়িত্বশীল, মসজিদে যারা খেদমতের কাজে নিয়োজিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কি ফজিলত রয়েছে, উল্লেখিত বিষয়ের উপরে আজকে আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচনা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত হলাম যে উল্লেখিত বিষয়ের উপরে আজকে আমাদের জুমার খুতবার টপিক আলোচনা। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিসের কিছু রেফারেন্স, দলিল, হাদিস নম্বর, আয়াত নম্বর আমি নোট করেছি। আল্লাহি আল্লাহর কসম, একটা কথা আমি নিজে থেকে বলবো না ইনশাআল্লাহ। তবে আমি শুধু বলবো যে মসজিদ কমিটির কি কি গুণ থাকতে হবে। যদি আমার আপনার ভিতরে সেই গুণ থাকে, সেই বৈশিষ্ট্য থাকে, তাহলে আমি বা আপনি, আমরা নিজেদেরকে মসজিদের কমিটির এই দায়িত্বে আমরা নিজেদেরকে অর্পণ করতে পারবো। আর যদি সেই বৈশিষ্ট্য, সেই গুণ, সেই সিফাত যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমি মনে করি যে আমি হলাম কমিটির একজন অযোগ্য। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে দায়িত্ব। আমরা বিভিন্নভাবে দায়িত্ব ভার গ্রহণ করি। মসজিদের দায়িত্ব, মাদ্রাসার দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, পাড়া মহল্লার দায়িত্ব, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে দায়িত্ব ভার গ্রহণ করতে হয়। কিন্তু দায়িত্ব আসলে কি? দায়িত্ব বলতে কি বোঝায়? দায়িত্ব কাকে বলে? দায়িত্ব হলো যে আমার উপরে এমন কাজ অর্পণ করা হয়েছে যে কাজের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে জবাবদিহি করতে হবে, সেটাই হলো দায়িত্ব। আজকে মসজিদ কমিটিতে যারা আছেন বা যারা থাকবেন, তারা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তাদেরকে এই দায়িত্ব সম্পর্কে সদা সর্বদা সজাগ থাকতে হবে যে আমার এই দায়িত্বে ঠিকঠাক আছে কিনা, কোনো ত্রুটি ঘটছে কিনা, এটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দায়িত্বশীল বানিয়েছেন। আসুন আমরা জেনে নিই, মহান আল্লাহ তাআলা তিনি সূরা তাহরিমের আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা এখানে উল্লেখিত এই আয়াতে ঈমানদারদেরকে, যারা মুমিনগণ, তাদেরকে ডেকে বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। কু এই শব্দটা হলো আরবিক গ্রামারে ফেল আমর, অর্থাৎ অর্ডার, আদেশবাচক বাক্য। কু আল্লাহ তাআলা বলছেন বাঁচাও, আনফুসাকুম, তোমার নাফসকে, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও, নারান, সেই ভয়াবহ অগ্নিকুণ্ড থেকে, সে ভয়ানক উত্তপ্ত আগুন থেকে তুমি বাঁচো, তুমি তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। ওয়াকুদুহান নাসু,
হিজারা, সেই অগ্নিকুণ্ড যেখানে ইন্ধন থাকবে, মানুষ এবং পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেখানে ইন্ধন হিসাবে ব্যবহৃত হবে মানুষ এবং পাথর, সেটা দিয়ে জ্বালিয়ে উত্তপ্ত আগুনকে জ্বালানো হবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, আল্লাহ তাআলা বলছেন আলাইহা, সেই জায়গায়, মালাইকাতুন, আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। কোথায়? সে জাহান্নামে। গিলাদুন শিদাদ, গিলাদুন শিদাদুন, আরবিক গ্রামারে এটা হলো মৌসুফ সিফাত, অর্থাৎ বাংলা ব্যাকরণে বিশেষ্য বিশেষণ, অর্থাৎ ফেরেশতাদের কেমন গুণ থাকবে সেটা আল্লাহ তাআলা বলছেন যে আলাইহা মালাইকাতুন, আমি সেই জায়গায় ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। গিলাদুন শিদাদুন, তাদের অন্তর, তাদের হৃদয় অত্যন্ত কঠোর, যে তাদেরকে আপনি কাকুতি মিনতি করে বলবেন যে আমি এই আগুনে আমি থাকতে পারছি না, আমাকে জান্নাত দেওয়া হোক না, সেই জায়গায় এমন ফেরেশতা আল্লাহ তাআলা রাখবেন যারা আপনার আমার কোনো কাকুতি মিনতি তারা শুনবে না। আজকে যদি আমাদেরকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, চাচা মেম্বার ভাইপোর জন্য ফোন করে বলছে ছেড়ে দেওয়া হোক, ছেড়ে দিচ্ছে, কিন্তু সেই জাহান্নামে আল্লাহ তাআলা এমন ফেরেশতা সেই জায়গায় রেখেছেন যারা মানুষের কোনো আরজি, কোনো অনুরোধ, কাকুতি মিনতি কোনো কিছুই তারা শুনবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, সেই ফেরেশতাগণ আল্লাহ তাআলার কোনো আদেশকে তারা অমান্য করবেন না। আল্লাহ তাআলা যেটাই আদেশ করবেন সেই আদেশ মানতে ফেরেশতাগণ বাধ্য থাকবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া মা ইয়াফআলুন, মানুষেরা যা করে এসেছে দুনিয়াতে তাদের সে কৃত কর্মের সে সাজা শাস্তি তারা পাবে। উল্লেখিত আয়াতে আমি আপনাদের যেটা বোঝাতে চাই সেটা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারদেরকে বলছেন যে তোমরা বাঁচো, জাহান্নামের সে অগ্নিকুণ্ড থেকে নিজেদেরকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ তাআলা এখানে দায়িত্ব দিচ্ছেন যে তুমি নিজে বাঁচার পরে তুমি তোমার পরিবার পরিজনকে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এইটা তোমাকে দায়িত্ব দেওয়া হলো। তুমি তোমার পরিবার পরিজনকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি যদি তোমার পরিবার পরিজনকে, তোমার ছেলেকে, তোমার সন্তানকে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও তাহলে তুমি 5 ওয়াক্তের সালাতের আদেশ করো। তুমি যদি তোমার মেয়েকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও তাহলে তোমার বালেগ সাবালিকা মেয়েকে তুমি কি করো, তাকে পর্দা করার কথা বলো। এরকম যত ইসলামের বিধিবিধান আছে প্রত্যেকটা কাজ তুমি তোমার পরিবারের উপরে তুমি কি করো, প্রয়োগ করো, যার ফলে তুমি তোমার পরিবারকে, তোমার আহালকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন দায়িত্বশীলদের ব্যাপারে। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। অনেকে ঘুমাচ্ছেন, এখানে খুতবা হচ্ছে আর অনেকে ঘুমাচ্ছেন, ঠান্ডা মসজিদ পেয়েছেন আর এখানে ঘুমাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমাদের প্রত্যেকজন হলো দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আন রাইয়াতিহি, তোমাদের দায়িত্ব সম্পর্কে, তোমরা কতটা দায়িত্ব পালন করেছো, তোমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তোমরা কতটুকু পালন করেছো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের দৃষ্টান্ত দিচ্ছেন, বলছেন ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন, একজন ইমাম, ইমাম বলতে নেতা, ইমাম বলতে রাষ্ট্র পরিচালক, ইমাম বলতে সে রাষ্ট্র অধিনায়ক, তাকে বলছেন যে একজন ইমামকে
একজন প্রতিনিধিকে, একজন রাষ্ট্রনায়ককে, একজন সমাজ পরিচালককে, একজন সর্দারকে, একজন সেক্রেটারিকে, দায়িত্বশীল যে ব্যক্তি তাকে জিজ্ঞাসা করা হবে আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে। যে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, জনগণ যে তোমাকে এই দায়িত্বের এই সিংহাসনে বসিয়েছিল, তোমাকে যে এই পদে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে যে সভাপতি করা হয়েছিল, তোমাকে ক্যাশিয়ার করা হয়েছিল, তোমাকে সদস্য করা হয়েছিল, তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো, এই জবাব প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ার-রাজুলু রাইন আলা আহলিহি, একজন মানুষ, একজন ব্যক্তি, সেও দায়িত্বশীল তার পরিবারের উপরে। সে তার পরিবারকে কতটা দিন ইসলাম শিখাতে পেরেছে, সে তার পরিবার পরিজনকে কতটা তাকওয়াশীল করতে পেরেছে, সে তার ছেলেদেরকে কতটুকু দ্বীনি ইলম শিক্ষা দিতে পেরেছে, সে তার মেয়েকে কেমনভাবে লালিত পালিত করেছে, সে তার ছেলে তার মেয়ে কোথায় গিয়েছে, কি করেছে, এই ব্যাপারে কতটা খোঁজ খবর রেখেছে, একজন ব্যক্তিকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরের অংশে বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন, এবং একজন মহিলা সেও দায়িত্বশীল আলা বাইতি জাওজিহা, তার স্বামীর ঘরের উপরে একজন মহিলা দায়িত্বশীল, যে সে মহিলা তার স্বামীর এই সংসারকে, স্বামীর ঘরকে, সে ঘরে কতটা দায়িত্ব পালন করেছে, স্বামীর অনুপস্থিতিতে সে তার স্বামীর মালের, স্বামীর সন্তানের কেমনভাবে লালন পালন করেছে, স্বামী বিদেশে আছে, স্বামীর সন্তানকে কেমনভাবে শিক্ষা দীক্ষা দিতে পেরেছে, স্বামীর মালকে কেমনভাবে রক্ষণাবেক্ষণ করেছে। একজন মহিলাকে তার স্বামীর পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াহিয়া মাসউলাতুন, তাকেও জিজ্ঞাসা করা হবে। ওয়ালা আব্দু রাইন, একজন গোলাম সেও দায়িত্বশীল, তাকেও জিজ্ঞাসা করা হবে আলা মালি সাইয়্যিদিহি, তার মালিকের মাল সম্পর্কে। একজন রাখালকে জিজ্ঞাসা করা হবে যে রাখাল, তুমি 10টা ছাগল নিয়ে গিয়েছো, মালিকের এই মাঠে নিয়ে গিয়েছো, সেখানে 10টা ছাগলের মধ্যে 2টো ছাগলকে নেকড়েতে খেয়ে নিয়েছে, শিয়ালে খেয়ে নিয়েছে, 8টা ছাগলকে তুমি ঘুরিয়ে নিয়ে এসেছো, বাকি 2টো কেন এলো না মালিকের বাড়ি? এই সম্পর্কে রাখালকেও জিজ্ঞাসা করা হবে, কারণ সেও দায়িত্বশীল, তাকেও দায়িত্বে রাখা হয়েছে, রাখালের এই দায়িত্বে, এই জন্য তাকেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেকে জিজ্ঞাসা করা হবে। তোমাদের প্রত্যেককেই তোমাদের এই দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবেই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। যেমন একজন প্রতিষ্ঠানের একজন ছাত্র যদি সে কোনো দেশদ্রোহিতা, কোনো দেশের বিরুদ্ধে যদি কোনো কাজ করে, তাহলে তাকে প্রশাসন কি করবে? সেই প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ, যারা কমিটি, তাদেরকে ধরবে যে এই প্রতিষ্ঠানে দেশদ্রোহিতার কাজ হয়েছে, অমুক স্টুডেন্ট, অমুক ছাত্র এই কাজ করেছে। স্কুলের কর্তৃপক্ষ কি করবে? হেডমাস্টারের সাথে জবাব চাইবে যে হেডমাস্টার, আপনার এই স্কুলের অমুক ক্লাসের এই ছাত্র এই দেশদ্রোহিতা এই কাজ করেছে। হেডমাস্টার কি করবেন? হেডমাস্টার সেই ছাত্রটা কোন ক্লাসের, কোন শ্রেণীর, সেই শ্রেণী শিক্ষককে, ক্লাস টিচারকে ডেকে পাঠাবেন। ডেকে পাঠানোর পরে বলবেন যে আপনার ক্লাসের অমুক ছাত্র এত রোল নাম্বার, এই সেকশন এই কাজ করেছে, কেন এই কাজ করলো আপনি জবাব দিন। এরকম করে ওপর মহল থেকে নিচু স্তর পর্যন্ত প্রত্যেকটা মানুষ যেমন দায়িত্বশীল, সেই কথাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যে দায়িত্ব আমরা অনেকেই গা পেতে নিতে চাই। দায়িত্ব যদি না দেয় আমাদেরকে, তাহলে আমরা রাগ করি।
আমাকে যদি মসজিদের সদস্য না করা হয় তাহলে আমি মসজিদ পরিবর্তন করে অন্য মসজিদে নামাজ পড়তে যাই। আমাকে যদি সেক্রেটারি না করা হয়, আমাকে যদি সভাপতি না করা হয়, ক্যাশিয়ার না করা হয়, তাহলে আমার গায়ে জ্বালা বাঁধে, আমি এই মসজিদ ত্যাগ করে অন্য মসজিদে চলে যাই। কিন্তু এই দায়িত্বর ব্যাপারে আমাদেরকে কতটা তাকওয়া অবলম্বন করতে হবে, এই দায়িত্ব কতটা ভয়াবহ জিনিস একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর বয়সে ইন্তিকাল করলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ আছে এমন সময়ে তারা কি করবেন? খলিফা নিযুক্ত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে সামনে রেখে কি করবেন? খলিফা নিযুক্ত হবে। সে সময়ে আনসারগণ চাইছে আমরা খলিফা হব, আর মুহাজিরগণ যারা হিজরত করে মদিনায় গিয়েছেন তারা চাইছেন যে আমরা আমাদের মধ্যে খলিফা হবে। এরকম করে খলিফা নির্বাচন নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া বিবাদ সৃষ্টি হলো। মদিনার আনসারী সাহাবীগণ একটি জায়গায় তারা একত্রিত হলেন, সাকিফা নামক একটি স্থান, যে স্থানে তারা একত্রিত হয়ে তারা বললেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসেছিলেন, মদিনায় আসার পরে আমরা আল্লাহ রাসূলকে স্থান দিয়েছিলাম, জায়গা দিয়েছিলাম, আমাদের মধ্যে থেকে খলিফা হবে। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই জায়গায় আনসারদের কাছে গিয়ে তাদের সঙ্গে আনসারগণের কাছে গিয়ে তাদেরকে বললেন যে এই খলিফা হবে আমাদের মধ্যে থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং খলিফা কে হবে এটা নিয়ে কোনো সাহাবী তারা খলিফার পদ তারা নিতে চাইছেন না। তারা ভয় করছেন যে আজকে এই খেলাফতের এই চেয়ারে যদি বসি আর আমাদের এই দায়িত্বে যদি কোনো ত্রুটি ঘটে তাহলে আমাদেরকে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে জবাব চাইবেন, আর আমাদেরকে সেই জায়গায় জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাদের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাদেরকে আশারায়ে মুবাশশারা অর্থাৎ দুনিয়াতে তারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মানুষটা তার জিন্দেগিতে তার জীবনে তার লাইফে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা বলে গেছেন যে এরা হলো জান্নাতি সাহাবী। তারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা দায়িত্ব গ্রহণ করছেন না, দায়িত্ব নিতে চাইছেন না। আর আজকে আমরা এত দায়িত্বলোভী, আজকে আমরা এত দায়িত্বে আমাদের লোভ, এত পদে আমাদের লোভ যে আজকে যদি আমাকে সেক্রেটারি না করা হয়, আজকে যদি আমাকে মাদ্রাসার সভাপতি না করা হয়, আজকে যদি আমাকে গ্রামের মোড়ল না করা হয়, তাহলে আমি নামাজ ছেড়ে দিই, আমি এই মসজিদ ত্যাগ করে অন্য মসজিদে নামাজ পড়তে যাই। সম্মানিত উপস্থিতি, তাহলে দায়িত্ব যে কতটা ভয়াবহ জিনিস, যে প্রত্যেক ব্যক্তিকে আমরা যদি জানতাম যে দায়িত্ব কতটা ভয়াবহ জিনিস, তাহলে আমরা দায়িত্ব থেকে আমরা গা এড়িয়ে চলতাম, আমরা কেউ দায়িত্ব ভার আমরা নিতে চাইতাম না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন খুব সংক্ষিপ্ত আকার আমরা জেনে নিই যারা মসজিদের দায়িত্বশীল হবেন, যারা মসজিদের কর্মকর্তা হবেন, তাদের ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয় যারা মসজিদের দ্বারা ধারক বাহক হবে, যারা মসজিদকে যারা আবাদ করবে, তাদের মধ্যে এই গুণ থাকবে, মানে আমানা বিল্লাহ, তাদের প্রথম গুণ হলো যে তারা একমাত্র আল্লাহর উপরে তারা ঈমান আনবে, আল্লাহর উপরে তাদের ঈমান থাকতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে পরকালের উপরে তাদের ঈমান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বললেন? যারা মসজিদের যারা দায়িত্বশীল হবে তাদেরকে এই কথা কেন বললেন? যে তাদের প্রথম গুণ হলো যে তাদের ভিতরে ঈমান থাকতে হবে, তারা মুমিন হবে। কারণ মুমিন ছাড়া কোনো বেঈমান, কোনো ফাসিক তারা মসজিদের তারা দায়িত্ব গ্রহণ নিতে পারে না, দায়িত্বশীল তারা হতে পারে না। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াল ইয়াউমিল আখির, দ্বিতীয় গুণ হলো যে তারা পরকালের উপরে তারা বিশ্বাসী হবে। আজকে আমাদের যারা দায়িত্বশীল তারা যদি পরকালের উপরে সত্যি বিশ্বাসী হতো, তাহলে আজকে মসজিদের যারা দায়িত্বশীল হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে
তাদের একতলা বাড়ি, যেই মসজিদের সেক্রেটারি হলো, যেই মসজিদের সভাপতি হলো, 2-1 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে কি হলো, তার 2 তলা বাড়ি হয়ে গেল। কি করে হলো? 1 তলা বাড়িতে বাস করত, মাদ্রাসার সভাপতি হওয়ার পরে তার বাড়ি 2 তলা হয়ে গেল। কি করে হলো? একজন মানুষ খুব সাধারণভাবে তার জীবনযাপন করছিল, কিন্তু যেই না জনগণে তাকে প্রধান করলো, তাকে মেম্বার করলো, তার বাড়ি 2 তলা হয়ে গেল, 3 তলা হয়ে গেল। সে প্রতি মাসে সে জমি জায়গা কিনছে। কি করে হচ্ছে? আখিরাতের উপরে তার ভয় নাই, আখিরাতের উপরে তার বিশ্বাস নাই। আখিরাতের উপরে যদি তার বিশ্বাস থাকতো, তাহলে সে মসজিদের এই সম্পদকে, মসজিদের এই মালকে সে কখনোই সে লুটে নিত না। আজকে সেই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন, যারা মসজিদের যারা দায়িত্বশীল হবে, তাদের প্রথম গুণ হলো তারা আল্লাহর উপরে ঈমান আনবে, আর দ্বিতীয় গুণ হলো তারা পরকালের উপরে বিশ্বাসী হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর বলছেন, ওয়া আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা মানে আমি মসজিদের সদস্য হয়েছি, আমি একাই নামাজ পড়ছি, নামাজ পড়ে চলে গেলাম না। আমি নামাজ পড়ব, আমি মসজিদের সদস্য, আমি নামাজ পড়ব। আমার পরিবারে 2টো ছেলে আছে, 3টে ছেলে আছে, 2টো বৌমা আছে, নাতি নাতনি আছে, যাদের উপরে সলাৎ ফরজ হয়েছে প্রত্যেককে নামাজি বানাতে হবে, প্রত্যেকে সলাতের জন্য তাদেরকে আদেশ করতে হবে। আমার পরিবার যখন সব অল ফ্যামিলি যখন নামাজি হয়ে যাবে, তারপরে আমাকে সমাজের এই বেগুনবাড়ি উদাহরণ দিচ্ছি, যে বেগুনবাড়ি মনে করুন 600-650 ঘরের এই সমাজ, আমি মসজিদের এই দায়িত্বশীল হিসাবে প্রত্যেক বাড়িতে তাদেরকে যাচাই করতে হবে যে কোন বাড়িতে নামাজ পড়ছে, কোন বাড়িতে নামাজ পড়ছে না, কতজন নামাজ পড়ছে, কতজন নামাজ পড়ছে না। যদি আমরা এই দায়িত্ব গ্রহণ করতে পারি, তবেই আমরা যোগ্য যে আমরা এই মসজিদের দায়িত্বে আসবো। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর বলছেন, ওয়া আতা যাকাত, তারা যাকাত প্রদান করবে। যারা মসজিদের দায়িত্বশীল হবেন তারা যাকাত প্রদান করবেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে পরোয়া করবেন না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। মসজিদের যদি কোনো হুকুম, মসজিদের যদি কোনো বিচার আদালত করতে হয়, তারা যে বিচার ফায়সালা করবে, তারা কখনোই এটা দেখবে না যে এই ছেলেটা তো উঁচু বংশের ছেলে, এর উপরে একে শাস্তি দেওয়া হবে না, এই ছেলেটা তো আমার ভাইপো, তাকে এই শাস্তি দেওয়া হবে না, তাকে এই কাজ করা হবে না। না, মসজিদের যারা সদস্য হবেন, মসজিদের যারা দায়িত্বশীল হবেন, মসজিদের যারা কর্মকারক হবে, তারা কি করবেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা সদা সর্বদা সে কখনোই দেখবেন না যে এটা আমার ছেলে, নাকি এটা আমার মেয়ে, নাকি এটা আমার স্ত্রী, নাকি এটা আমার ভাইপো। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে কি করবেন? সে আল্লাহর উপরে সে ভয় করে চলবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, হতে পারে তারা এর কারণেই তারা হেদায়েতপ্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ কমিটির বৈশিষ্ট্য সম্পর্কে এবার আমরা খুব সংক্ষিপ্ত জেনে আমরা 2-1 মিনিটের ভিতরে খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহ। মসজিদের যারা দায়িত্বশীল হবেন তাদের আরও কিছু গুণ থাকতে হবে। যেমন একজন মসজিদের দায়িত্বশীল ব্যক্তিকে সর্বপ্রথম যেটা মাস্ট থাকতেই হবে, তার ভিতরে 5 ওয়াক্তের নামাজি তাকে হতেই হবে। আমরা কি করি? যার বেশি টাকা আছে, যার বেশি পয়সা আছে, মসজিদে 50,000 টাকা দান করতে পারবে, 1 লাখ টাকা দান করতে পারবে, সেই ব্যক্তি নামাজের ধার ধারে না, সে সুদে ঘুষে বিভিন্ন পাপের কাজে জড়িত হয়ে আছে। সেই ব্যক্তিকে ডেকে এনে আমরা কি করি? মসজিদের সভাপতির চেয়ারে বসাই, সেই ব্যক্তিকে ডেকে এনে আমরা মসজিদের সেক্রেটারির চেয়ারে বসাই। কিন্তু সেই ব্যক্তি যে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, একদিন জুম্মার দিন আসে, আর জুম্মার দিনে এসে সে বাতিলা ঝেড়ে চলে যায় যে এটা নাই কেন, ওটা নাই কেন, ওটা নাই কেন। কিন্তু মসজিদ কমিটির বৈশিষ্ট্যের মধ্যে তাকে এটা কম্পালসারি থাকতেই হবে যে তাকে 5 ওয়াক্তের নামাজি, অবশ্যই তাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, 5 ওয়াক্তের নামাজ তাকে পড়তেই হবে, তবেই সে ব্যক্তি মসজিদ কমিটির যোগ্য হবেন। 2 নম্বর হলো মসজিদে তাকে সময় দিতে হবে। মসজিদে সময় দিতে হবে। মসজিদের কোন জিনিস প্রয়োজন, কোন জিনিস লাগবে, প্রত্যেকটা কাজে তাকে সময় ব্যয় করতে হবে। মসজিদে যদি সময় ব্যয় করি, তার জন্য স্পেশাল ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়া মুআল্লাকুন ওয়া কলবাহু মুআল্লাকুন, আরশের ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যার অন্তরটা
যার অন্তরটা মসজিদে ঝোলানো থাকে, তার মানে কি তার হৃদয়টা, তার অন্তরটা সবসময় মসজিদে থাকে, যে আমি মসজিদ থেকে এলাম, আবার মসজিদ যেতে হবে, আবার মসজিদে দেখতে হবে কোন জিনিস প্রয়োজন আছে, কোন জিনিস দরকার আছে, এটা আমাকে দেখতে হবে। যদি এই কাজকে কেউ করতে পারেন তাহলে সেই ব্যক্তি অবশ্যই মসজিদের যোগ্য কমিটি হবেন। এবং তার ভিতরে আরেকটি কম্পালসারি গুণ, সেটা হলো যে তাকে আমানতদার হতে হবে। আমানতদার অবশ্যই হতে হবে, কেননা গোটা মহল্লার, গোটা গ্রামের তাকে আমানত হিসাবে মাল সম্পদ টাকা পয়সা তাদের কাছে গচ্ছিতভাবে রাখা হয়েছে। আর তারা যদি সেই মালকে আত্মসাৎ করে খেয়ে নেয় তাহলে সে আমানতের খেয়ানতকারী হবে। আর তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে এক বিঘত মানে এই এত পরিমাণ কারো সম্পদকে কেউ আত্মসাৎ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে 7 স্তবক মাটির নিচে তাকে কি করবেন, ধসিয়ে দিবেন, এবং কিয়ামত পর্যন্ত সে ব্যক্তি মাটির নিচে ঢুকতেই থাকবে। তাহলে আজকে আমরা যারা মসজিদের দায়িত্বশীল, যারা দায়িত্ব গ্রহণ করব, আমাদেরকে আমানতদার হতে হবে। আমরা যদি আমানতের খেয়ানত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে ব্যক্তি মুনাফিক। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের 3টি গুণ, মুনাফিকদের 3টি চিহ্ন। তার মধ্যে একটা হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হয়, যখন তাদের কাছে আমানতের মাল রাখা হয়, সেই মালকে, সেই সম্পদকে তারা আত্মসাৎ করে, সেই ব্যক্তি হলো মুনাফিক। আর মুনাফিক সে কখনোই কি করতে পারে না, মসজিদের দায়িত্বশীল হতে পারে না। তারপরে শুনুন, যে ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হবেন তার ভিতরে ন্যূনতম কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। ন্যূনতম কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। ইমাম সাহেব যখন ছুটিতে বাড়ি যাবেন, মসজিদের কমিটিকে, মসজিদের সদস্যকে তাকে কি করতে হবে, ইমামের অনুপস্থিতিতে ইমামতি করতে হবে। ইমামের অনুপস্থিতিতে তাকে ইমামতি করতে হবে, তবেই সে ব্যক্তি মসজিদের কমিটি হওয়ার যোগ্য রাখবেন। আমি সূরা ইখলাস জানি না, সূরা ফাতিহা পড়তে গিয়ে 7টা আয়াতে 7 বার ভুল, অথচ আমি মসজিদের পদে বসে আছি, এই ব্যক্তি কি করে মসজিদের সদস্য হবে? আমার তো ব্রেনে আসে না। তাহলে যে ব্যক্তি মসজিদের কমিটির সদস্য হবেন তার ভিতরে কোরআন এবং হাদিসের ন্যূনতম, খুব হাইফাই বলছি না, ন্যূনতম জ্ঞান থাকতে হবে। কেননা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের ভিতরে 2টো জিনিস রেখে যাচ্ছি, লান তাযিল্লু তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন এই 2টো জিনিসকে এই বুকের ভিতরে জড়িয়ে রাখবে, যতদিন এই 2টি জিনিসকে তোমরা বুকের ভিতরে আগলে রাখবে, লান তাযিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেই 2টি জিনিসের মধ্যে হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মসজিদের কমিটি যারা হবেন তাদেরকে মুখে দাড়ি থাকতে হবে। দাড়িবিহীন কোনো মানুষ মসজিদের সদস্য কমিটি হতে পারে না। কারণ যে ব্যক্তি দাড়িকে কেটে দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, একাধিক হাদিস আছে যে দাড়ি তোমরা রাখো, ইহুদি খ্রিস্টানদের তোমরা মুখালেফাত করো, তারা যে কাজ করছে তাদের বিপরীত কাজ করো। আর আজকে আমরা যুক্তি দেখাচ্ছি যে দাড়ি না রাখলে হবে, দাড়িটা ফরজ নয়, যেহেতু সে গাধা জানে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার কথা আদেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেছেন, হাদিসের ওসুল যদি আমরা জেনে থাকি তাহলে সেটা হলো ওয়াজিব। আল্লাহ রাসূল যেটা আদেশ করেছেন, আমরা যদি হাদিসের ওসুল জেনে থাকি তাহলে সেটা হলো ওয়াজিব, অর্থাৎ ফরজ হওয়ার কাছাকাছি। সেই কাজ যদি আমরা না করি তাহলে সেই ব্যক্তি স্পষ্ট ফাসেক। যে ব্যক্তি সুন্নতকে অমান্য করলো সে ব্যক্তি হলো ফাসেক, যে ব্যক্তি সুন্নতকে অমান্য করলো সে ব্যক্তি হলো ফাসেক। আপনি দাড়ি রাখছেন না ঠিক আছে, কিন্তু আপনি কি করে বলতে পারেন যে দাড়ি না রাখলে হবে? আপনি সুন্নতকে কি করে অস্বীকার করতে পারেন? আপনি দাড়ি রাখছেন না, এটা গুনাহ, কিন্তু আপনি কি করে বলতে পারেন যে দাড়ি না রাখলে হবে? আপনি কি করে যুক্তি খাড়া করতে পারেন?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের আগে একদল মানুষ বের হবে যাদের কি হবে, যারা কি করবে, নারীদের বেশ ধারণ করবে। আজকে যারা আমরা সেলুনে গিয়ে পাউডার দিয়ে মেডিসিন দিয়ে ক্লিন শেভ করছি, সে যদি শাড়ি পরে লিপস্টিক দেয় আর যত যা কিছু পরে, সে মহিলা নাকি সে পুরুষ মানুষ না হিজড়ে, সেটা কখনোই বোঝা যাবে না। একজন পুরুষ মানুষ তার দাড়ি থাকতে হবে। একজন মুসলমান তার আইডেন্টি, ফার্স্ট আইডেন্টি যে তাকে চেনা যাবে তার দাড়ি দেখে। আজকে দাড়ি আপনি সেলুনে গিয়ে কেটে আসছেন, আল্লাহ রসুলের সুন্নাত, আর সেই সেলুনের সেই নাপিত আপনার সে দাড়িকে সে ডাস্টবিনে সেই কি করে, সে লালাতে ফেলছে, সেইখানে কুকুরে পেশাব করছে, সেখানে শুকরে পেশাব করছে। আপনি কি করে, আপনার অন্তর কেন কাঁপে না যে আমি এই দাড়িকে, আল্লাহ রসুলের সুন্নতকে আমি সেলুনে ফেলে এলাম, আর সেলুনওয়ালা সেই দাড়িকে সে লালাতে ফেলে এলো যেখানে কুকুরে গিয়ে আমার এই সুন্নতের উপরে পেশাব করলো। সম্মানিত উপস্থিতি, এইসব ফাসেক মানুষ তারা কখনোই মসজিদের এই দায়িত্বশীল হতে পারে না। আরও আলোচনা ছিল, যাই হোক সময় অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যতটুকু আলোচনা করলাম কোরআন এবং হাদিস এবং আমার কাছে রেফারেন্স আছে, প্রত্যেকটা রেফারেন্স সম্পর্কে আমি আলোচনা করলাম। আল্লাহি নিজের মন গড়া কথা আমি একটাও কথা বলি না, আমি পরোয়া করি না যে এইখানে আমাকে থাকতে হবে নাকি এখান থেকে চলে যেতে হবে, আমি পরোয়া করি না। হক বলা যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। হক বলা যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। হক বলা যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। আমরা মানতে পারি বা না পারি, আমাদেরকে ইমাম সাহেবদেরকে এই মেম্বারে দাঁড়িয়ে তাদের এটা উচিত নয় যে তারা মুসল্লিদের গোলামি করবে, তারা কমিটির গোলামি করবে। কোরআন এবং হাদিসে যেটা আছে, যেটা বর্ণিত হয়েছে, সেটা দাঁড়িয়ে বীরের মতো বলিষ্ঠ কণ্ঠে তারা মেম্বারে দাঁড়িয়ে কথা বলবে, এটাই হলো ইমাম সাহেবদের উচিত। সম্মানিত উপস্থিতি, যাই হোক আমরা খুব সংক্ষিপ্ত আকারে জানলাম, আরও কিছু আলোচনা ছিল, সময়ের মধ্যে আমরা শেষ করতে পারলাম না। পরিশেষে বলি, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমরা যেন মসজিদ কমিটি হওয়ার জন্য যে যে গুণ দরকার, যে যেই সিফাত দরকার, বৈশিষ্ট্য দরকার, সেই সব গুণ আমাদের ভিতরে আল্লাহ তুমি তৈরি করে দাও। আল্লাহ, হে আল্লাহ, আমাদের ছেলে মেয়ে যারা এখনও সালাত আদায় করছেন, আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্তের সালাত করেন, নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমিন। হে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তাদের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, হে আল্লাহ, আমাদের ছেলেমেয়েরা যারা পড়ছে, পরীক্ষা দেবে, আল্লাহ তাদের মেধা শক্তিকে তুমি প্রখর করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি রহমান, তুমি রহিম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.